শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। আমি আর আমার পাপান সোনা ঘুম থেকে উঠে পড়েছি। তো দুজন মিলে একসাথে একটু চা আর বিস্কুট নিয়ে খেতে লেগেছি। বিস্কুট আর চা খাচ্ছি কারণ কি বলতো, সকালবেলা না পাপান একটু বিস্কুটই খেতে চায়। আর দেখেছো ক্যামেরার দিকে নিজেকে দেখছে আর খাচ্ছে কেমন করে। ও ভাবছে হয়তো এটা কি হচ্ছে। তো আমিও একটু হাসাহাসি করছিলাম, সামনে আমার একটা বান্ধবীও আছে। তো অর্ধেকটা ওকে দিচ্ছি আর অর্ধেকটা আমি খাচ্ছি। আর কি হচ্ছে জানো তো, বাপের বাড়ি এসে না একটু প্রত্যেক দিনই লেট হয়ে যাচ্ছে। লেট হওয়াতে না বাড়তি কিছু খাওয়া হচ্ছে, সেটা আর খাওয়ানো হচ্ছে না ডোডোকে। আর দেখেছো তোমাদের সঙ্গে ডোডো কিন্তু ফ্লাইং কিস দিয়ে দিল। তো ওকে খাওয়া দাওয়া করিয়ে নিজেও খাওয়া দাওয়া করে চলে আসলাম একেবারে এইদিকে সমস্ত বিছানা গুছাতে। আর শীতকালের বিছানা মানে তোমাদেরকে আমি আর কি আলাদা করে বলবো, শীতকালের বিছানা তো আলাদাভাবে একটা তোলার লেভেল থাকে। মানে আমার মতো অনেকেই আছে হয়তো শীতকালের বিছানা তুলতে গিয়ে গায়ে জ্বর আসে। আমার তো একটুও ভাল লাগে না, তখন মনে হয় কবে গরমকালটা আসবে, অনেক কাজ কমে যাবে। তো আর কি করব, যেই যা পরিস্থিতি সেই পরিস্থিতি তো কাটাতেই হবে। ডোডোকে এইদিকে ওই ঘরে বসিয়ে দিয়ে আসলাম সব খেলনাপাতি দিয়ে। ওকে জানো তো মানে হাতের কাছে কড়াই, খুন্তি, আমাদের যেসব রান্নার জিনিসপত্র আছে ওই সবই দিলাম। তাতে জানো তো ও না ওর খেলনার থেকে আমাদের জিনিসপত্র নিয়ে খেলতে একটু বেশি ভালোবাসে। আর প্রত্যেকটা বাচ্চাই আমার মনে হয় এরকমটা হয়ে থাকে। আমার সামনে যেন দু একটা বাচ্চাকে আমি এরকমই দেখেছি। তো আর কি ওকে দিয়ে এসে নিশ্চিন্তে বসে বসে বিছানাটা তুললাম। তারপরে যেন তো একবার দুবার করে ওকে দেখে আসছিলাম। তারপরে এইদিকে ঘরটা খুব বালি কিচকিচ করে প্রত্যেক দিনই। ঘর বিছানাটা তোলার পর ঘরটা যেন একটা অন্য লেভেলের নোংরা হয়ে যায়, তাই যেন ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। আর ডোডো কিন্তু মাঝে মধ্যে চলে আসতে চাইছিল মাম্মাম মাম্মাম বলে। বাচ্চা মানুষ তো একা একা সবসময় খেলা করতে ওরও ভালো লাগে না। তো আর কি করব, ওকে নিয়েও কিন্তু সংসারের সমস্ত কাজ এভাবেই আমি প্রত্যেক দিন সারি। তো বন্ধুরা এসব কাজ করতে করতেই না আজকে অনেকটা বেলা হয়ে গেছে। আর আমি জানো তো দেরি করে উঠছি, সেই কারণে কিন্তু সংসারের সমস্ত কাজগুলো না তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। কারণ কি বলতো, ডোডোর যে খাওয়ার টাইমগুলো পার হয়ে গেলেই না ও কান্নাকাটি শুরু করে দেয়। আর দেখেছো এইদিকে ঝাঁপ দিচ্ছি, এত নোংরা কেন বার হয়েছে। কারণ কি বলতো, ডোডোকে না সকালবেলা আমার মা গাঁদা ফুল দিয়েছিল, মা পুজো দিচ্ছিল ঠাকুরকে, আর ফুল দিয়েছিল যে খেলা করতে। ও সেগুলো নিয়ে না বিছানার মধ্যে ছেড়ে ছেড়ে খেলছিল। আর সকালে বিছানাটা মানে ছেড়ে ফেলতে এতগুলো ফুল বেরিয়েছে। এইদিকে সকালের খাবার বসিয়ে দিয়েছি আমার আর ডোডোর মতো। দেখেছো একটা ছোট্ট বাটির মধ্যে ভাত বসিয়েছি, তার মধ্যে কিছুটা দিয়েছি শিম সেদ্ধ, কিছুটা কুমড়ো সেদ্ধ, আবার কিছুটা আলু সেদ্ধ। এতেই কিন্তু আমাদের মা ছেলের পেট ভরে একেবারে সকালের খাবার খাওয়া হয়ে যাবে। আর জানো তো বিয়ের আগে না সবসময় আমি মুড়ি খেতাম, কিন্তু বিয়ের পর থেকে কি হয়েছে, ডোডো ছোট, ও বেস্ট ফিডিং করে, তো সেই কারণে না মানে আমার মনে হয় একটু ভারী খাবার খাওয়াটাই দরকার। তো ডোডো হওয়ার পর থেকে না আমি 2-1 দিন হয়তো মুড়ি খেয়েছিলাম, তখন না খিদেটা আরোই পেয়ে যেত। সেই কারণে একটু ভাতটা খাই ভারী খাবার, তাতে কিন্তু খাবারটাও পেটটা ভরা থাকে আর খিদেটাও কম পায়। ওই দিক দিয়ে মা চলে গেল ডোডোকে নিয়ে একটু মানে রাস্তায় ঘোরাঘুরি করতে, আর এই দিক দিয়ে আমাকে বলে গেল রান্নাটা কর। তো আর কি করব, মায়ের তো একটাই কথা, নাতি নিয়ে ঘোরার ভাগ্য আমার নাই, তাই একটু তুই রান্না কর, আমি একটু নাতিকে নিয়ে ঘুরি। আর সত্যি কথা বলতে আমাকে যদি কেউ একটু কেটে কুটে দেয় না, তখন যেন রান্নাটা করতে আরোই ভাল লাগে। এদিক দিয়ে বাটা মাছগুলোকে বেশি কড়া করে ভাজিনি, হালকা হালকা করে ভেজে তুলে নিলাম। বেশি কিছু বাটা মাছ নিয়ে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম একদমই অল্প, মানে এখানে তোমার 5 পিস মাছ আছে, আমাদের মা মেয়ে দুজনের হয়ে যাবে। আর ডোডোর জন্য তো জিওল মাছ আছে, ওকে তো প্রত্যেক দিন জিওল মাছ সব সবজি দিয়ে মা রান্না করে দেয়, সেই জন্য ওর মাছটা আলাদা আর আমাদের মাছ আলাদা। আর ও যেন তো বাটা মাছ একেবারেই খেতে পারে না। আর এই দিক দিয়ে রান্না বসাইছি ওই দিক দিয়ে, আর এই দিক দিয়ে আমি কিন্তু সার্ফের জলে ডোডোর কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি। যেমন ধরো ওর স্নানের আগে যেসব বাসি জামা কাপড়গুলো থাকে, প্লাস মোজা আর তোমার গামছা,
এগুলো রেখে দিলাম। আর দেখেছো এই জামাটা না ডোডোর দুর্গাপুজোর সময় ওর দিম্মা ওকে দিয়েছিল, আর জামাটা দিয়ে এত রং উঠছে কি বলবো, আর জামাটা যেন ছোটও হয়ে গেছে। তাই আমাকে মা বললো যে এই জামাটা শীতকালেই পরিয়ে ফেলতে, গরমকালে এলেও রাখতো আর বডিতে ফিটই হবে না। সেই কারণে কিন্তু এখন আমি এখানে নিয়ে এসেছি, এখানে পরাচ্ছি। প্লাস তোমার জামাটা যত তাড়াতাড়ি মানে বাতিলের খাতায় রাখা যায় ততই মঙ্গল মনে হয়। বেশি দিন লেট করলে জামাটা আর হবে না। আর এদিক দিয়ে কাঁচা ধোয়া করছি, ওই দিক দিয়ে একটা কাকি এসে আমার সঙ্গে গল্প করছে, আমি হেসে হেসে কথা বলছি আর কাজগুলো সমস্তটাই করছি। আমার যেন তো বেশ ভালো লাগে যে কোনো একটা মানুষ আমার সামনে থাকলে আড্ডা ইয়ার্কি মেরে মেরে সংসারের সমস্ত কাজগুলো কিন্তু সব সারা হয়ে যায়। আর বন্ধুরা জানো তো, বিয়ের পর থেকে না অনেক বিলাসিতা ত্যাগ করেছি। আগে যেরকম মনে হতো সারাদিন ঘুরে ঘুরে বেড়াবো, তারপর তোমার সংসারের কাজকর্ম করব না, এতে করে কিন্তু আমার আরও সংসারের যেন অমঙ্গল হতো। আমি দেখেছি বিয়ের পরও ওই অভ্যাসটা ছিল, তো ওরকমই লাগতো। তখন মনে হতো কোনো কাজ করব না, সারাদিন ঘুরবো ফিরবো আর নিজের মতো থাকবো। কিন্তু এই শখগুলোকে ত্যাগ করে যখন নিজে একটু সংসারের দিকে মন দিলাম, তখন দেখলাম সংসারটাও অনেকটা সুন্দর হলো আর আমার কাজের দিকে অনেকটা মন আসলো। তাই বিয়ের আগে কিছু কিছু অভ্যাস কিন্তু আমি হুট করে ত্যাগ করে দিয়েছি। এদিক দিয়ে জানো মা ফ্রিজে একটু তরকারি ছিল আর সাথে চাটনি ছিল, সেগুলো মা বললো ফ্রিজ থেকে বের করে নিয়ে আয়, দুপুরের খাওয়া দাওয়া করবো। ওদিক দিয়ে না আমি ডোডোকে খাওয়াতে আজকে মা বললো আমি তাহলে খেয়ে নিই, তুই লাস্টে একা একা খাস। ডোডোকে খাইয়ে দেওয়ার পর ও তো মায়ের সঙ্গে থাকবে, সেই কারণে কিন্তু আমি বললাম খেয়ে নাও। তো এইদিকে মা যেন রান্না করেছিল ধনে পাতার বড়া, তারপর মাছের তোমার বাটা মাছের ঝালটা আমিই করেছিলাম, আর কালকে চুনো মাছ, প্লাস তোমার ছিল ওই যে টমেটোর চাটনি। তো ওইগুলো খেয়েই আজকে কিন্তু দুপুরের খাবারটা শেষ করলাম। এদিক দিয়ে চলে এসেছি মাজা ধোয়া করতে, আর ডোডো কিন্তু বদমাশি শুরু করেছে। তাই মাকে বললাম ওকে একটু যাও, পেছনে কুকুর ছানাগুলো আছে ওদেরকে একটু দেখিয়ে নিয়ে এসো, আমি কিন্তু এদিক দিয়ে তাড়াতাড়ি করে সুন্দর করে বাসনগুলো মেজে নিই। তো মা আমার মতো কথা শুনে চলে গেলেন। আর বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা কে কে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু বলো। আর বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগবে তো একটা লাইক একটা কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরো ভালো লেগে থাকে, তাহলে প্রথমেই বলে দিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সেই কারণে এই দিকটা দেখেছো খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম, তারপরে আমার শরীরটা এত খারাপ হলো, মা দোকান থেকে ওষুধ এনে দিল। তো ওষুধগুলো খেলাম, গ্যাসের ওষুধ। তো খাওয়ার পর শরীরটা এখন অনেকটাই সুস্থ। আর এই দিক দিয়ে মা একটা কি বিস্কুট এনেছে, চ্যান বলে নাম, তো সেইটাই আমি একটু খুলে নিচ্ছিলাম। তো বিস্কুটটা একটু অন্যরকম, তাই একটু না কেমন একটু লাগছিল খোলার সময়, কিন্তু খোলার পর দেখলাম ও মা আমার তো পছন্দের বিস্কুট। এই বিস্কুটটা এত ভালোবাসি তোমাদেরকে বলে বোঝানোর মতো না। আর এই বিস্কুটটা কিরকম জানো, গুড্ডে তারপর পার্লেজি যেরকম তার টেস্টটা হয়, ফ্লেভারটা সেই ধরনের, কিন্তু এর আকৃতিটা দেখলাম ওইগুলোর থেকে আলাদা। মানে পার্লেজি বিস্কুটের মতো পুরো একই আকৃতি, পার্লেজির মাঝে পার্লেজি লেখা থাকে আর এটা একটা বিস্কিট বলেই লেখা আছে আমার মনে হলো, ভালো করে অবশ্য দেখিও নি। তো একটা বিস্কুট জোড়া, এগুলো কিছু বিস্কুট জোড়া ছিল, দেখে মনে ছিল হয়তো ক্রিম বিস্কুট না, এগুলো একেবারে জানো তো ওই যে পার্লেজি বললাম না ওই রকমই বিস্কুট। তো ডোডোকে এখন পাঠিয়েছি একটু ওর বন্ধু মানে ওর মিমিদের সঙ্গে পাশের বাড়িতে খেলাধুলা করতে। আর কত বাচ্চা মানুষ একা একা ঘরের মধ্যে থাকবে, তাই না বলো? তোমরা তো আমার আগের ব্লগ দেখেছো, তোমরা জানোই যে আমার মানে শ্বশুর বাড়িটা কেমন একটা পরিবেশ আর বাপের বাড়িটা আরেকটা পরিবেশ। তার জন্য জানো তো ওর অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে, তাই ওকে ওর মতো করে আমি রেখে দেওয়ার চেষ্টা করছি। বিস্কুট এগুলো এইদিকে হয়ে গেল খোলা, এই যে ভরে দিলাম কৌটোর মধ্যে, আর আমিও কিন্তু একটা বিস্কুট নিয়েছি খাবো বলে। তো বন্ধুরা আর কি, এই করেই কিন্তু বিকালটা আমি শেষ করে ফেললাম। তো বন্ধুরা আজকে ডোডো দেখো কত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, এই যে আমার কোলের মধ্যে ঘুমাচ্ছে। এখন ওকে নিচে শোয়াবো। এখন কটা বাজে জানো, আমি সন্ধ্যা দিয়ে এই বসলাম,
এখন হবে তোমার ঘড়ির কাঁটায় ঠিক 6:30 বা 6:10-15, আমি ঠিক ঘড়ি দেখিনি, ফোনও দেখা হয়নি। আর ও কোলে বসে বসে আমার সাথে ফোন দেখছিল, দেখতে দেখতে হঠাৎ দেখছি ঘুমিয়ে পড়ছে। আর কি হয়েছে জানো, সেই সকালে উঠেছে, সকাল 6টার সময় আমার মায়ের সাথে, তারপর থেকে আর ঘুমায়নি, আর ঘুমও পাড়ানো হয়নি। তো এরকম করতে করতে দেখছি সন্ধ্যাবেলা একটু খাইয়েও দিয়েছিলাম ওকে, ভাত খাইয়ে দিয়েছি, দুধ দিয়ে ভাত। তো আমি বুঝতে পেরেছি ও আজকে বেশিক্ষণ জাগন থাকবে না, ঘুমিয়েই যাবে, সেই কারণে আরো খাইয়ে দিয়েছি। আর দেখছি ঘুমিয়েও গেল। দেখো সোনাটা আমার কি সুন্দর ঘুমিয়ে গেছে, আর মায়েদের মুখে কি সুন্দর বলতেও নেই। তো ডোডো তো ঘুমিয়ে গেল, ওকে বিছানায় শুয়ে দিলাম। আর মা এসেছিল, তারপরে কিন্তু একটু বসে থাকার পর মা রুটি করলো। তো মাকে আমি বলছি, ও মা জানো আমি ফোনে দেখি অনেকে তাওয়ার মধ্যে রুটি ফোলায়, কিভাবে ফোলায়? মা বলছে আমিও পারবো, কিন্তু খুব একটা ভালো পারি না, মোটামুটি পারি। তো সেই রকমই মা একটু করার চেষ্টা করলো বলে এই রুটিটা কায়দা করতে গেলে আছে না, ময়দা হয়ে যায়, সেরকমই একটা হলো। মানে ফুলছেই না কোনো রকম, মাঝখানটা যাও বা একটু ফুললো, সাইডগুলো ফুললোই না। তো সত্যি কথা মানে কি বলবো, রুটি করাটাও একটা আর্ট, মানে যে পারে সে পারে, যে না পারে মোটামুটির মধ্যে আধ কাঁচা করে খেয়ে ফেলে। তো বন্ধুরা, ডোডোকে একেবারে তোমাদের তো বললাম খাইয়ে দিয়েছিলাম, ও ঘুমাতে ঘুমাতে খাওয়া দাওয়া শেষ করে নিই।